আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপছে নয়াদিল্লি, নড়ে যাচ্ছে সেই বিশ্ব নতুন নমরুদের সেই আসন। শোনা যাচ্ছে পার্লামেন্টকে ঘেরাও করে ফেলেছে ভারতের ছাত্ররা। তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এই জুলাই মাসে যেন আরেকটা অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে। এমনকি নরেন্দ্র মোদী সে পার্লামেন্ট থেকে পালিয়ে চলে গিয়েছে। আমি দেখলাম যে আল্লাহ তাআলা নমরুদকে মেরেছে একটা ল্যাংড়া মশা দিয়ে। আমি যখন দেখলাম যে এই ছাত্ররা কোন বাহিনী, তারা নাকি ককরোচ পার্টি, মানে তেলাপোকা বাহিনী। তেলাপোকা বাহিনীকে আল্লাহ নামিয়ে দিয়েছে। নয়াদিল্লির সেই ভীত আসন কেঁপে উঠছে। এই বর্তমান যুগের সবচেয়ে বড় ফেরাউন আর নমরুদ এই কসাই মোদী, আপনি জানেন সে ভারতের অসংখ্য মসজিদ ভেঙেছে, অসংখ্য মসজিদকে ভেঙে আপনি চুরমার করে দিয়ে সেখানে মন্দির স্থাপন করছে। সে নাকি নতুন করে তাজমহলের নিচে মন্দির দেখতে পাচ্ছে, ভারতের দেওবন্দ মাদ্রাসার নিচে মন্দির দেখতে পাচ্ছে। শুধু তাই না, সাম্প্রতিক তার দল পশ্চিমবাংলায় নতুন সরকার গঠন করেই কলকাতা এয়ারপোর্টের পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের নামাজ শুধু বন্ধ করে নেয়, জুমা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মুসলমানদের সেই ঈদুল আজহার উৎসবের পশু স্যাক্রিফাইসকে সে বন্ধ করে দিচ্ছে। এমনিভাবে মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে নব্যযুগের এই ফেরাউন আর নমরুদকে তারই জাতি ভাইদের দ্বারা ট্রেনের হিস্ট্রি নামাচ্ছে। ইতিহাস কথা বলছে নতুন আরেক জুলাই, আরেক অভ্যুত্থান আল্লাহু আকবার ধ্বনিতে, ইনকিলাব জিন্দাবাদের স্লোগানে আজকে ককরোচ পার্টি যেভাবে ঘেরাও করে ফেলেছে, আমার মনে হয় সময় শেষ, আর বেশি দিন টিকা যাবে না। জালেমের পতন আজ হোক কাল হোক ইনশাল্লাহ ঘটবেই। পৃথিবীতে কোনো জালেম জুলুম করে স্থায়িত্ব তো লাভ করতে পারে নাই। আল্লাহর ঘর মসজিদের উপরে যারা হাত দিয়েছে, মুসলমানদের রক্তের দিয়ে যারা জমিনকে অন্যায়ভাবে ভিজিয়ে দিয়েছে, তাদের পতন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মানুষদের সামনে ঘটিয়েছে। আপনি দেখবেন খুব শিগগিরই এই নরাধম শয়তান দিল্লির মসনদ থেকে পালাতে বাধ্য হবে, এবং পালালে সে কোথায় যাবে তার রাস্তা তো চতুর্দিকে বন্ধ। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তোমার আসমানি গজব আর দুনিয়ার সমস্ত নুসরত দিয়ে এই নয়া শয়তানটাকে তুমি দুনিয়াতে লাঞ্ছিত করে তার মসনদ কাঁপিয়ে দাও ইনশাআল্লাহ। যেই আন্দোলন শুরু হয়েছে, যে বীজ বপন শুরু হয়েছে, কৃষকরা দলে দলে যোগ দিচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি যোগ দিয়েছে, ইদানিং তাদের দেশের কংগ্রেস পার্টিরাও যোগ দিয়েছে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার এই কথা আজ হোক কাল হোক সত্য প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ বিজয় দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অধিকাংশ মানুষ দুইটা বিষয়ে গাফেল হয়ে আছে। অধিকাংশ মানুষ যে দুইটা বিষয় সম্পর্কে মানুষ একবার উদাসীন। আমিও দেখলাম যে এই দুইটা জিনিস যখন মানুষের হারিয়ে যায় তখন মানুষ অনেক আফসোস করে, অনেক চিন্তা করে, অনেক হাউতাশ করে। এজন্যই তো ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নি'মাতান মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ গাফেল এই দুইটা নিয়ামত সম্পর্কে, এই দুইটা আল্লাহর দেওয়া অনুগ্রহ সম্পর্কে। কি সেই দুইটা নিয়ামত? এক নম্বরে আস-সিহ্হা, সুস্থতা। সুস্থতার নিয়ামত সে বুঝে যে অসুস্থ হয়ে হসপিটালে বা বাসায় পড়ে আছে। সুস্থতার নিয়ামত সে বুঝে যে তার যৌবনকালকে হারিয়ে বার্ধক্যের দুর্বলতায় পৌঁছে গিয়েছে। এখন হয়তো আফসোস করে, হারে যদি যৌবনকালে আরও বেশি ইবাদত করতাম, আরও বেশি বেশি ইবাদত কাজের মধ্যে নিজেকে সামিল হতাম। আস-সিহ্হাতু, এটা বড় নিয়ামত। এটা হারিয়ে গেলে মানুষ বুঝে যে এই জিনিসটা কি। এই জন্য এই সম্পর্কে মানুষ গাফেল। এখন সুস্থ আছে, এখন বিড়ি টানতেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খেয়ে কিডনি হার্ট সব নষ্ট করতেছে। অতিরিক্ত খাবার, তেল, চর্বি খেয়ে একেবারে শরীরকে নষ্ট করে দিচ্ছে। এখন তো বুঝতেছে না, অসুস্থ হলে বুঝবে পরে যে সুস্থতা কি নিয়ামত। ২ নাম্বারটা কি জানেন? ২ নাম্বারটা ওয়াল ফারাগ, অবসর সময়, ফ্রি সময়। অবসর সময় যখন আমরা থাকি, এই সময় যে মূল্যায়ন করতে হয়, এই সময় যে কাজে লাগাতে হয়, এটা আমরা অনেকেই গাফেল হয়ে যাই। এই যে দেখেন বিশ্বকাপ ফুটবল গেল, কত হাজার হাজার মানুষ সারা রাত ভরে খেলেছে, গেয়েছে, আনন্দ ফুর্তি করেছে, কিন্তু এই দিন কি আর থাকবে? এই দিন কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। একদিন আপনাকে এই অবহেলা করার জন্য, এই সময়কে নষ্ট করার জন্য ভিডিও গেমসে, পাবজিতে খেলা দেখাতে, কিংবা আপনার যে কোনো অহেতুক কাজে, এটার জন্য কিন্তু একদিন আপনি নিজে আমি আফসোস করব। এই জন্য আসেন, আল্লাহর দেওয়া নিয়ামত ওয়াল আসর, সময়ের কসম করেছে আল্লাহ কোরআনে। আল্লাহ যেন এই নিয়ামতগুলোকে আমরা আমাদের কাজে লাগাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সারাদিন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা থেকে হেফাজত করে দিবে যদি সে সকালবেলা
ছোট্ট একটা আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর নাম নিয়ে একটা কালাম পড়ে, তাহলে সারাদিন শয়তানের ধোঁকা আর ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি হাদিসে দেখলাম এই দোয়াটা পড়ার কারণে শয়তানের হেফাজত থেকে যেমন আল্লাহ মুক্ত করে দিবে, একবার যদি কেউ ওই দোয়াটা সকালবেলা পড়ে 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি লাভ হয়, 10টি রহমত লাভ করে, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন লোককে গোলাম হিসাবে আজাদ করে দেওয়ার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি, আমরা দোয়াটা হয়তো অনেকে অনেকবার শুনিওছি, কিন্তু বুঝিও নাই যে এইটার এত ফজিলত, যে এইটা সকালে একবার পড়লে সারাদিন শয়তানের থেকে মুক্ত থাকা যায়, এবং 10টি রহমত, 10টি মর্যাদা, 10টি গুনাহ মাফ। ঠিক একইভাবে সন্ধ্যায় পড়লো আবার সারা রাত, পরের দিন ফজর পর্যন্ত একই ফজিলত। ছোট্ট দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার জন্যই রাজত্ব, তার জন্যই প্রশংসা। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ছোট দোয়া। এই দোয়াটা যদি কেউ সকালে একবার, রাতে একবার, আরেক হাদিসে আসছে দিনে 100 বার, যদি কেউ 100 বার পড়ে 10টি গোলাম আজাদ করে দাও, সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেবে। আসুন আমরা এই আমলটা, ছোট আমল হতে পারে, এই আমলটা যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। কোরআনের একটি সূরার মাত্র ছোট্ট 3টি আয়াত একবার পড়ুন, সারাদিন 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়াই করবে না। ওই দিনের বেলা যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদার সওয়াব দান করে দেবে, আল্লাহ আপনাকে উত্তম মর্যাদার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। আসেন তাহলে এই ছোট্ট দোয়াটা, ছোট্ট আয়াতটা কি? আমরা অনেকে অনেক গল্প গুজব করি, অনেক কথা শুনি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের পরে এই সূরার মাত্র 3টি আয়াত, এবং এই 3টি আয়াত পড়ার আগে, যেমন আমরা কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করি, রাসূল বলছেন এই 3টা আয়াত পড়ার আগে তুমি 3 বার পড়ে নিবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আপনি 3 বার পড়বেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া থেকে শেষ 3টি আয়াত যদি কেউ পড়ে, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করবে, এবং এই দিনের বেলা সে মারা গেলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে জান্নাতি হবে। এবং কেউ যদি মাগরিবের সময় পড়ে, ঠিক একইভাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। ফজর পর্যন্ত সে 70,000 ফেরেশতা রহমতের দোয়া তার জন্য করতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষ 3টি আয়াত, মাত্র শেষ 3টি আয়াত। কি 3টি আয়াত? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। سبحان الله। 70,000 ফেরেশতার দোয়া এবং শহীদি মর্যাদার সওয়াব। আর যিনি শহীদ হয় তিনি তো জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। হাদিসে আসছে যে শহীদি মৃত্যুর সওয়াব এবং 70,000 রহমতের ফেরেশতার দোয়া সে ভাগ্যবান লাভ করবে। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।